অসংখ্য ধন্যবাদ। আসলে সংবিধানের মূলনীতি প্রসঙ্গে আলোচিত হচ্ছে। আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে, এক একটা দলের এক এক আদর্শ। অতএব আদর্শিক জায়গা থেকে এক জায়গায় আসাটা কঠিন, ভিন্ন আদর্শ থাকবে। তবে মৌলিক কিছু বিষয় আছে এখানে, সেটা হলো যে এখন আমরা ভিত্তি ধরছি ৭২-এর সংবিধান। তো ৭২-এ যে সংবিধান হয়েছে, এটার কি জনগণের সম্মতি আছে? এটা আমার বড় প্রশ্ন। ৭২-এর সংবিধান কারা করেছে? ৭২-এর সংবিধান করেছে ৭০-এর গণপরিষদ। ৭০-এর গণপরিষদ নির্বাচন হয়েছিল পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য। অতএব পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যে গণপরিষদ হয়েছে, তারা ৭২-এ বসে বাংলাদেশের জন্য সংবিধান বানিয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এরা তো ৭১-এ মুক্তিযুদ্ধ করেছে। ৭১-এ মুক্তিযুদ্ধ শুধু একটি দল করে নাই, অনেক দল অংশগ্রহণ করেছে, কিন্তু গণপরিষদের সদস্য কিন্তু সেই রাজনৈতিক দলের প্রতিনিধি সেখানে ছিল না। অতএব ৭২-এর সংবিধান যারা রচনা করেছে, তারা আসলে একটি দলের, একটি চিন্তার, একটি চেতনার এবং কাকতালীয় ভাবে ওই সংবিধানটা ভারতের সংবিধানের মূলনীতির সাথে সঙ্গতি রেখে সেখানে মূলনীতি করা হয়েছে। ভারতের সংবিধানে ৩টা মূলনীতি: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। ঠিক সেটার সাথে মিল রেখে আমাদের সংবিধানে এটা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এখন অনেকে বলছে, আমাকে একটু শেষ করতে দেন, আমি আর কথা বলি নাই, সর্বশেষ কথা বলছি। এখন প্রশ্ন হলো, অনেকে প্রশ্ন করছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আসলে এখানে একটা ধর্মের প্রতি প্রাধান্য দেওয়া হয়। বাংলাদেশের সামাজিক, ধর্মীয় এবং জিও পলিটিক্যাল বাস্তবতা চিন্তা করেই আমাদের এখানে মূলনীতি আনতে হবে, আবেগে কাজ হবে না। এখানে আমাদের রাষ্ট্রটা টিকে আছে কিসের ভিত্তিতে চিন্তা করতে হবে। আমাদের এখানে ক্ষুদ্র রাষ্ট্র, চতুর্দিকে শত্রু রাষ্ট্র বা ভিন্ন পরিবেশ, এর মধ্যে থেকে আমরা কেন এখানে স্বাধীন অবস্থা এখন আছি, আলাদা অস্তিত্ব নিয়ে আছি? আমাদের আলাদা স্বকীয়তা কেন, এটা চিন্তা মাথায় রাখতে হবে। শুধুমাত্র এখানে আপনার ধর্মনিরপেক্ষতার চিন্তা করলে, বহুত্ববাদের চিন্তা করলে আমাদের রাষ্ট্র টিকবে না। আমাদের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ হলো ইসলাম। ইসলাম না থাকলে এখানে আলাদা ভূখণ্ড হতো না, ভারতের সাথে মিশতে আমাদের কোনো সমস্যা ছিল না। অতএব এই বাস্তবতা মাথায় রেখেই আমাদের সংবিধানে মূলনীতি করা লাগবে। আরেকটা কথা হলো, যে যদি একমত না হতে পারি, অবশ্যই আমাদের গণভোটে যেতে হবে। এ নিয়ে আমরা ৫ দল, ১০ দল, ২০ দল মিলে একটা সমঝোতায় যাব, এটা রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন, আমাদের ভবিষ্যতের অস্তিত্বের প্রশ্ন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যারা ফরিদুজ্জামান ফরহাদ।